সালমান শাহ আমি আগেও বলেছি আপনাদেরকে যে সালমান শাহ ছোটোখাটো ব্যাপার নয়। সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি, সালমান শাহ সমগ্র রাষ্ট্রের। সালমান শাহ যেদিন মারা যায় পোস্টমর্টমের আগে পুলিশ সিগনেচার দিছে তার বাপের, কেন নিচে পোস্টমর্টম করার কথা বলে। এরপরে দেখা যায় এটাকে অপমৃত্যু দায়ের করা হয়েছে এই সিগনেচারের বিনিময়ে। আমরা আপত্তি জানাইছি, বারবার আপত্তি জানানো কিছু হয় নাই। এখন ইনশাল্লাহ এটা অপমৃত্যু থেকে এইটা হত্যা মামলায় রূপান্তরিত হবে। আমরা আপনাদের সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই, সবার সহযোগিতা চাই, মহান আল্লাহ রব্বুল আলমিনের সহযোগিতা চাই। আমরা আত্মহত্যা বলি না, আমাদের কাছে অজস্র প্রমাণ আছে। আত্মহত্যা বলতেছে তার স্ত্রী স্বামীরা। কে বলতেছে আত্মহত্যা? কে বলতেছে আত্মহত্যা? আমরা আত্মহত্যা বলি না, আমাদের কাছে অজস্র প্রমাণ আছে যে এটা হত্যা না আত্মহত্যা। এটা মাননীয় আদালত জাস্টিফাই করবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সরকারের প্রতি আহ্বান যে সালমান শাহ যখন মারা যায় তখন ঘরে যে যারা উপস্থিত ছিল এদেরকে আদালতে ডাকা হোক। এদেরকে ডলি, মনোয়ারা এবং আবুল আর সালমান শাহ স্ত্রী এই চারজন উপস্থিত ছিল। পাশের ফ্ল্যাটের কেউ জানলো না, সালমান শাহর মা জানলো না, ডাক্তার জানলো না, হাসপাতালে নেওয়া হইল না। এটা 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 কোন আইনের আওতায় পড়ে? বউ এসে দেখলো স্বামী ঝুলতেছে ফাঁসির দড়ি দিয়ে গলায়, কাজের লোকদের দিয়ে রশি কেটে নামাইলো, গোসল করাইলো, নতুন হাফ প্যান্ট পরাইলো, শরীরে তেল মালিশ করলো। ও আল্লাহ, এটা কোন বইতে লেখা আছে? এইটারও তো একটা শাস্তি হওয়া দরকার। কার কথায় লাশ নামায় আসে, গোসল করায় আর নতুন কাপড় লাগাইলো? এই বিষয় শোনানোর জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। এখন নীলা চৌধুরীর ব্যাপারে যে কথাটা বলছেন, উনি গত ডেটে আসতে পারেন নাই। উনি কিন্তু আসলেই অসুস্থ, উনি আজকেও আসতে পারেন নাই। এখন আমরা আইনজীবী হিসেবে আমরা আদালতে উপস্থিত ছিলাম, আমাদের দায়িত্ব আমি তো উপস্থিত আছি এবং ওনার যে মামা তিনিও উপস্থিত আছেন। এখন যে পর্যাপ্ত যে কারণটা, সেই কারণটা এখন আমরা বলতে পারছি না। আমরা পরবর্তী যে 13-10 যে তারিখ আছে সেই তারিখে আমরা ইনশাল্লাহ রিভিউ শুনানি করবো এবং সবাই উপস্থিত থাকবো। আর মূলত এটা অপমৃত্যু থেকে আমরা হত্যা মামলায় রূপান্তরিত করার জন্য আমরা এটা আবেদন করছি। এইখানে যে ব্যাপারগুলো উল্লেখ করা হয়েছে সেটা হলো যে আপনার 2021 সালে 20 সালে যে আমাদের যে একটা তদন্ত রিপোর্ট এসেছে, সিবিআই রিপোর্ট এসেছে, সেটার বিভাগে আমরা কোনো নারাজি দিতে পারি নাই। এবং ওইখানে একটা অডিও রেকর্ড আছে, সেই রেকর্ডটা আমরা বারবার আবেদন করলেও আমাদের দেওয়া হয় নাই, প্রোভাইড করা হয় নাই। তো এই বিষয়টা আমরা উল্লেখ করেছি। আবার এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের যে বাদিনী যিনি ছিলেন পরবর্তীতে উনি আসতে পারেন, এই জন্য একটু ডিলে হয়েছে। এরপরে যে এখন আমাদের পক্ষে বাদিনীর পক্ষে ওনার ভাই আছেন, এখন আমরা অগ্রগতি করব। সামনে আমাদের যে ডেটটা আছে সেটা আমরা শুনানি করব। আমাদের এই জন্যই মূলত আমাদের ডেটটা দেওয়া হয়েছে। আসলে আমাদের আরও প্রস্তুতির ব্যাপারে আমরা আশাবাদী যে আমরা আশাবাদী যে আমাদের মানে পুরোপুরি প্রস্তুত আছি আমরা শুনানি করার জন্য। আমাদের যতটুকু ব্যাখ্যা করার আমরা সমস্ত ব্যাখ্যা লিখিত আকারে জমা দিয়েছি এবং আমরা এটা শুনানি করবো ইনশাল্লাহ।